সবাইকে আমাদের স্পোর্টস গ্যালারি টুডে ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমাদের আলোচনার টপিক বাংলাদেশি প্লেয়ারদের অবহেলা। আইপিএলের সুযোগ পায় না কেন? আইপিএল বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় টি-20 লিগ, যেখানে খেলেন বিশ্বের সেরা সেরা ক্রিকেটাররা। কিন্তু একটা প্রশ্ন বারবার সামনে আসে, বাংলাদেশি প্লেয়াররা কোথায়? কেন আইপিএলের মতো বড় মঞ্চে বাংলাদেশের ক্রিকেটারদের দেখা যায় না? এটা কি শুধুই পারফরম্যান্সের সমস্যা, নাকি এর পেছনে লুকিয়ে আছে অন্য কোনো বাস্তবতা? আজকের ভিডিওতে আমরা খুঁজে বের করব বাংলাদেশি প্লেয়াররা কেন আইপিএলে সুযোগ পায় না। 2026 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলামে বাংলাদেশ থেকে বেশ কয়েকজন ক্রিকেটার নাম দিলেও ফলাফল ছিল হতাশাজনক। মাত্র একজন প্লেয়ার দল পেলেন, আর বাকিরা থেকে গেলেন আনসোল্ড। এই একজন ছিলেন মুস্তাফিজুর রহমান। তাকে দলে নেয় কলকাতা নাইট রাইডার্স। কিন্তু এখানেই শেষ নয়, পরবর্তীতে নানা জটিলতার কারণে তিনি নিয়মিত সুযোগও পাননি। অন্যদিকে সাকিব আল হাসান, যিনি একসময় আইপিএলের বড় তারকা ছিলেন, এখন আর নিয়মিত সুযোগ পান না। একটা সময় ছিল যখন বাংলাদেশি প্লেয়াররা আইপিএলে ভালোই পারফর্ম করতেন। সাকিব আল হাসান হয়েছেন একাধিকবার চ্যাম্পিয়ন দলের অংশ। মাশরাফি মুর্তজা এবং তামিম ইকবালও সুযোগ পেয়েছিলেন। কিন্তু ধীরে ধীরে এই উপস্থিতি কমতে কমতে আজ প্রায় শূন্যের কোঠায়। গ্যাফা টি-20 স্কিলের ঘাটতি। আইপিএল এখন শুধুই ব্যাট বলের খেলা নয়, এটা এক ধরনের এন্টারটেইনমেন্ট ক্রিকেট। এখানে দরকার হাই স্ট্রাইক রেট, পাওয়ার হিটিং আর ম্যাচ ফিনিশিং স্কিল। বাংলাদেশের অনেক ব্যাটার এই জায়গায় পিছিয়ে। গ্যাফা প্রতিযোগিতা অনেক বেশি। বিশ্বের সেরা প্লেয়াররা যখন একসাথে আসে, তখন প্রতিযোগিতা হয়ে যায় ভয়ঙ্কর কঠিন। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, এই দেশগুলোর টি-20 স্পেশালিস্টরা সব সময় এগিয়ে থাকে। গ্যাফা ফ্র্যাঞ্চাইজির ব্যবসায়িক চিন্তা। আইপিএল শুধু ক্রিকেট নয়, এটা একটা বড় ব্যবসা। ফ্র্যাঞ্চাইজিগুলো এমন প্লেয়ার চায় যারা শুধু খেলবে না, বরং ব্র্যান্ড ভ্যালিউ বাড়াবে। এই জায়গায় ভারতীয় ও বড় ক্রিকেট দেশের প্লেয়াররা অধিক গুরুত্ব পায়। গ্যাফা জাতীয় দলের ব্যস্ত সূচি। বাংলাদেশ দলের অনেক সময় আন্তর্জাতিক সিরিজ থাকে আইপিএলের সময়, ফলে ফ্র্যাঞ্চাইজিগুলো ঝুঁকি নিতে চায় না। গ্যাফা সুযোগের অভাব ইকুয়ালস টু আত্মবিশ্বাসের অভাব। যখন কোনো প্লেয়ার নিয়মিত সুযোগ পায় না, তখন তার পারফরম্যান্সও প্রভাবিত হয়। এটা একটা ভিশাস সাইকেল। সুযোগ নেই, পারফরম্যান্স নেই, আবার সুযোগ নেই। অনেক ভক্ত মনে করেন বাংলাদেশি প্লেয়ারদের ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়। বিশেষ করে মুস্তাফিজুর রহমানের ঘটনার পর এই আলোচনা আরও বেড়েছে। কিছু ক্ষেত্রে রাজনৈতিক ইস্যুও ক্রিকেটে প্রভাব ফেলতে পারে, যা অস্বীকার করা যায় না। তাহলে কি বাংলাদেশের জন্য আইপিএলের দরজা বন্ধ? একদমই নয়। না, যদি বাংলাদেশি প্লেয়াররা টি-20 স্কিল উন্নত করে, ফিটনেস বাড়ায়, আন্তর্জাতিক লিগে ভালো পারফর্ম করে, তাহলে আবারও আইপিএলে বড়ভাবে ফিরে আসা সম্ভব। তাহলে আপনার কি মনে হয়, বাংলাদেশি প্লেয়ারদের কি সত্যিই অবহেলা করা হচ্ছে, নাকি পারফরম্যান্সই আসল কারণ? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেটি হটই হট।